প্রশ্ন করেছেন, আমি তো মাত্র হজ করার জন্য ঢাকা থেকে মক্কায় গিয়েছি, মিকাত থেকে ইহরাম বেঁধেছি, তামাত্ম হজের ওমরা শেষ করে হালাল হয়েছি, হজ শুরু হওয়ার এখনো 15 দিন বাকি। আমি এখন মদিনা মসজিদে নববীতে গিয়েছি, মক্কায় ফেরার পথে যে কোনো ওয়াক্তের নামাজ মিকাতে পড়েছি, মিকাত থেকে আমি হজ বা নফল কোনো ওমরার নিয়ত করিনি। আমি হজের নিয়ত আজিজিয়া বাড়ি থেকে করে মিনায় যাব, আমার কি হজ হবে? জবাব, আপনার হজ অবশ্যই হবে, কারণ যেহেতু আপনি প্রথম পর্ব শেষ করেছেন হজের অংশ হিসাবে নিয়ত করেই, এরপরে আপনি হজ এর পর্ব তো হলো 8 তারিখ থেকে। এখানে একটি দিক আমরা বলি, সেটি হলো আপনার এই সফরটা মূলত হজ উমরার জন্যই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ উমরার উদ্দেশ্যে মক্কায় যাবে সে যেন ইহরাম ছাড়া মিকাত অতিক্রম না করে। এটা হলো একটা দিক। তো আপনি যেহেতু মদিনা থেকে আবার মক্কায় ফিরছেন, আপনার কিন্তু মূল হজ করার চিন্তা নিয়তেই আপনি মক্কায় ফিরছেন, তাই ইহরাম ছাড়া ফেরাটা ভালো হবে না, একটি আপনি নিষেধের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য আমরা বলবো আপনি ইহরাম করেই মক্কায় যাবেন, আর একটি সুযোগ নেবেন। অথবা যদি এমন হয় যে পরের দিনে 8 তারিখে ইহরাম বাঁধতে হবে, তাহলে আপনি সরাসরি হজের ইহরামের নিয়তেও আপনি আসতে পারেন। আর কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তার পক্ষে এই শর্ট টাইমের মধ্যে এসে তাওয়াফ করতে গেলে তিনি আরো কি হয়ে যাবেন, সাই করতে গেলে একটা উমরা করা মানে কি, তখন তো প্রচন্ড ভিড় থাকবে, তাওয়াফ সাই তার জন্য কষ্টকর হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাহলে তার জন্য আমরা জরুরি বলছি না। আল্লাহু তাআলা